আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশনের লেকচারটা শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা প্রিপোজিশনের লেকচারে চলে যাই। দেখো, আমরা প্রিপোজিশন বলতে যে মূল ব্যাপারটা বুঝবো সেটা হচ্ছে যে প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন অথবা প্রোনাউন। তাহলে ভাইয়া কিসের কিসের? নাউন অথবা প্রোনাউন। আমরা বিগত কয়েকটা লেকচার আর কি এই নাউন প্রোনাউন সম্পর্কে পড়েছি, সো আমাদের কোনো গ্যাপ থাকার কথা না। তো নাউন প্রোনাউনের আগে যে আবার বলি আমরা, প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন অথবা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাবে। হ্যাঁ, তো প্রিপোজিশন বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের আগে বসে অন্য বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাবে। অর্থাৎ আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যেটা নাউন কিংবা প্রোনাউনের আগে বসবে। তারপরে দেখো যে প্রিপোজিশন হলো সাধারণত স্থান, সময়, দিক এবং কারণ বোঝাতে ব্যবহৃত হয়। স্থান, সময়, দিক এবং কারণ বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। এবার দেখো যে আমরা কয়েকটা প্রিপোজিশন দেখবো যে এগুলো হচ্ছে প্রিপোজিশন। এই দেখো, ইন, অন, এট, আন্ডার, ওভার, বিহাইন্ড, বিসাইড, বিটুইন, অ্যামং, টু, ফ্রম, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ এইগুলো হচ্ছে কয়েকটা প্রিপোজিশন। এরপর দেখো আমরা চলে আসি যে সময় বোঝাতে যে সব প্রিপোজিশন ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশন অফ টাইম। এই প্রিপোজিশন অফ টাইম হচ্ছে দেখো এট দ্বারা বোঝাবে নির্দিষ্ট সময়। এই দেখো, নির্দিষ্ট সময় আমরা এখানে কি বলতে পারি? এট নাইট। এখানে রাতটাকে কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে, ঠিক আছে। এবার দেখো অন, অর্থাৎ নির্দিষ্ট দিন অথবা তারিখ, অর্থাৎ নির্দিষ্ট দিন, অন মন্ডে। এরপর দেখো যে ইন দ্বারা বোঝাচ্ছে মাস, বছর কিংবা সময়কাল। হ্যাঁ, আমরা এখানে ইন জানুয়ারি বলতে পারি, ঠিক আছে। এবার দেখো স্থান বোঝাতে যে সব প্রিপোজিশন ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশন অফ প্লেস। এই প্রিপোজিশন অফ প্লেস হচ্ছে স্থান বোঝাতে ব্যবহৃত হবে। এবার দেখো এই প্রিপোজিশন অফ প্লেসেও এগুলোর মতনই। হ্যাঁ, তো এগুলোর দেখো বিভিন্ন কাজ আছে, ঠিক না? মানে এটা একদিক দিয়ে একভাবে কাজ করবে, আবার এই দেখো এগুলো আছে, এগুলো একদিক দিয়ে একভাবে কাজ করবে। কিন্তু দেখো ইন, অন, এট, আর দেখো এট, অন, ইন, সেমই। এবার দেখো যে ইন দিয়ে ঘেরা জায়গা বোঝাবে, অর্থাৎ ইন দ্য টেবিল। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি ইন দ্য টেবিল। আবার দেখো এখানে অন, অর্থাৎ উপরিভাগে, অন দ্য টেবিল। আবার এখানে দেখো এট, নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ এট রাজশাহী। আচ্ছা, এবার দেখো এদিকে আসো। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে দিক বোঝাতে কিছু প্রিপোজিশন ব্যবহৃত হয়। এই দিক বোঝানোর যে প্রিপোজিশন, এগুলো হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন, অর্থাৎ এগুলো হচ্ছে দিক বোঝাতে ব্যবহৃত হবে। এবার দেখো টু হচ্ছে দিকে, টু এর মানে হচ্ছে দিকে। এরপর দেখো ফ্রম, অর্থাৎ থেকে। আচ্ছা, আর ইনটু মানে হচ্ছে ভিতরে। এখানে টুতে আমরা বলতে পারি যে হি গোস টু স্কুল, টু। এরপরে দেখো যে ফ্রম, এই ফ্রমে আমরা বলতে পারি হি কাম ফ্রম রাজশাহী অথবা ঢাকা, যেটা দাও। এবার দেখো ইনটু, অর্থাৎ ভিতরে, ইনটু দ্য কার, অর্থাৎ গাড়ির ভেতরে। আর একটা আছে, সেটা হচ্ছে সম্পর্ক বোঝাতে। এই সম্পর্ক বোঝাতে যে সব প্রিপোজিশন ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রিপোজিশন অফ রিলেশনশিপ। এই রিলেশনশিপ কিন্তু সেই রিলেশনশিপ না, এটা আলাদা সম্পর্ক। মানে উইথ, এখানে দেখো উইথ অর্থ হচ্ছে সঙ্গে, আর বাই অর্থ হচ্ছে দ্বারা। দ্য লেটার ইজ রিটেন বাই হিম। written by him, আর with।
এটা তোমরা লিখতে পারো যে হচ্ছে আমি তার সাথে গিয়েছিলাম, অর্থাৎ আমি কারোর সাথে গিয়েছিলাম। অর্থাৎ যদি কারোর সঙ্গে যাওয়া বোঝায় সেটা হচ্ছে এই দেখো প্রিপোজিশন অফ রিলেশনশিপ বা সম্পর্ক বোঝাতে যেসব প্রিপোজিশন ব্যবহৃত হয় এগুলো ব্যবহৃত হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।